হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে, কারণ আমি উঠেছি 3টে নাগাদ, 3:10-15 হবে। তো আজকে জানা হচ্ছে আমার মানে মাসির ছেলের পৈতে, তো সেখানে যাওয়া উদ্দেশ্যে বেরিয়ে যাবো আমি আজকে কলকাতার গড়িয়াতে। তো কীভাবে যাব অবশ্যই এই ভিডিওটাতে শেয়ার করবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ ভাইকে ঠেলে ঠেলে ঘুম থেকে উঠিয়ে ও জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে খেয়ে নিয়ে নিয়েছে। আমারও সব কাজ হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, ঘর দোর পরিষ্কার করার সবাইকে। যাদেরকে দেখো ব্যাক করছে না আগে, যা দুবার চুল খুলে চুল বেঁধেছি, কী বাদ নিজে বুঝতে চান, চুল তো কিছু বোঝা যায় না, যাই করো না তাই করো, চুল নিয়ে কিন্তু সবাইকে সমস্যায় পড়তে হয়, সেটা যেখানে যাওয়া হোক না কেন। তারপরে তো এখনও তো ঠাম্মি এখনও পুজো দিতে যাচ্ছে, পুজো দিতে গেছে, এখনও পুজো দিতে নামিনি। তারপরে এসে ঠাম্মি রেডি হবে, আর মা তো রেডি হয়ে গেছে, মায়ের কাজবাজ হয়ে গেছে, আর সবাইখানে চাটাও খেয়ে নিয়েছি। তো আজকে ওখানে যাবো, খুব মজা করবো। আজকে দিনটা থাকবো, কালকে দিনটা থাকবো, পরশু দিন আবার ব্যাক করবো। তো বাবা খাবার তো বাবা মা করে দিয়ে গেছে। আবার আমাদের হচ্ছে কালকে রিসেপশন, তো কালকে সুন্দর করে সাজতেও হবে। আজকে জাস্ট সকালবেলা থেকে পড়তে হবে, আর বিকালবেলা সব আত্মীয় স্বজনের ভিড় থাকে, ওটাই। আর আজকে কোনো রিসেপশন হবে না, অন্যজনকে ডাকেও নিয়ে আজকে খাওয়ান দাওয়ান কিছু নয়, কালকে খাওয়ান দাওয়ান করে পরশু দিন বাড়ি ব্যাক করবো। তো সেই ভিডিওগুলো তো অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা কিন্তু যারা যারা ইউটিউবে দেখছো তাদের প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দেবে। যারা যারা ফেসবুকে দেখছো তাদের চ্যানেলটা কিন্তু ফলো করে দেবে, এবং সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর চলো ভিডিওটা কন্টিনিউ করছি, এবং চলো যাওয়া যাক। আর এখান থেকে তো বেসিক্যালি ভাই, আমি, মা, ঠাম্মি, আর দিদিকে মামি, বড় মামি মানে রিয়া মামি, আর তার সাথে বুনুও যাবে। আর আমি যে কী কী গিফট পেয়েছি সেই সব ভিডিও আলাদা করে আবার শেয়ার করবো। জানো তো কালকে মামি এসে একটা গিফট দিয়ে গেল, সেই গিফট দেখলেই নিশ্চয়ই তোমরা, ম্যাজিক মিরর। তো জিনিসটা আমার খুব পছন্দের, অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো, তবে কেনা হচ্ছিলো না, কিন্তু আমার মামি গিফট করে দিল। তবে এখনও পর্যন্ত আমার মামুনিও গিফট পাঠাবে, এবং তার সাথে আরেকটা গিফট পেয়েছি, বাবা যেখান থেকে কাজ করে সেখান থেকে আমার জন্য একটা ফোন স্ট্যান্ড পাঠিয়েছে, খুব সুন্দর। তোমাদের দেখাবো ওটা একটা অন্য ভিডিওটাতে। তো বাড়ি ফিরে তোমাদের দেখানো যাবে। কালকে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, অত রাতে বাবা বাড়ি ফিরেছিল, ফেরার পর ওটা দেখার পর আর ও তখন ভিডিও করিনি। কতবার ভিডিও করবো আলাদা আলাদা করে, ওই কারণে আমি ভাবলাম যে থাক, সব ভিডিও গিফটগুলো একসঙ্গে পাই, তাও আবার ভিডিও করবো। আর এমনিতেও তো বিপি কেক দিয়েছে, আমার সন্ধ্যা বিপি পেন দিয়েছে, আমার ঠাম্মি ঠাম্মি একটা ড্রেস কিনে দিয়েছে, ভাই তো লেস খাইছে, ভাই লেস খাইছে, তারপরে এরকম টুকটাক হয়েছে। তো সব তো শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো, অনেকক্ষণ ধরে 2 মিনিট 47 সেকেন্ড ধরে বকবক করলাম, এবং ভিডিওটা কন্টিনিউ করবো। তো দেখতেই পাচ্ছ একদম আমরা বেরিয়ে গেলাম। আর দেখো রিজু লাগেজ ঠেলে ঠেলতে নিয়ে আসছে, আর রাস্তা দেখো একটা লোকও নাই, এত অন্ধকার যে কী বলবো। রিজুকে ছুঁয়েছিলাম, এত ভয় লাগে কী বলবো বলো তো। আর তোমরা দেখতে পাচ্ছ ভোর 4টে নাগাদ তো বাজার কত ফাঁকা, আর ভোর 4টে না 4:30 বাজে। তো যাই হোক, একটা দুটো লোক ছিল, আর দেখো একটা সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়েও গেলাম, আর টোটোতে উঠেও পড়েছি। আর দেখতেই পাচ্ছ বাজারটা কতটাই অন্ধকার হয়ে আছে, মানে একটাই দোকান খুলেছিল। তারপর মামিকে বুনুকে নামার পর চলে এলাম স্টেশন। আর দেখো মামি হেঁটেই যাচ্ছে। তারপর অনেক কষ্টে তাড়াতাড়ি করে আমি ট্রেনে উঠে পড়লাম। আর ঠাম্মির তো দেখতেই পাচ্ছ বসে রয়েছে, ঠাম্মি, আমি আর বোন একদিকে, আর এদিকে মা, মামি আর ভাই একদিকে। তো যাই হোক এইখানে বসেছে। আর গোপালকে, মামি তো গোপাল নিয়েছে, মামি তো সিমলা করে গোপালকে নামিয়ে দিয়ে চলে যাবে। আর এদিকে দেখো মা আমাকে ভিডিও করছে, আমি মাকে ভিডিও করছি। যাই হোক, তারপর বুনু আমাকে কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে বলে, কিন্তু এখন ট্রেনটা ছাড়িনি, কিন্তু মানে ভালোই লাগছে, মানে মজা হচ্ছিল। কিন্তু তারপর এমন ভিড় হয়ে গেল, ঠাম্মিরও শরীরটা খারাপ হয়ে গেছিলো, কী বলবো বলো। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়েছে হয়েও গেছে। তো বাড়ি দেখতে তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখো আমার ভাইয়ের কীর্তি দেখেছো, ট্রেনের মধ্যে উদ্ভট কীর্তি শুরু হয়ে গেছে, আর কি বলবো, তো কিছু বলার নেই। তারপর দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু এখানে নিয়ে বসিয়েছিলাম। তো গোপালকে দেখো, গোপালকে একটু দেখে দিয়েছি, মায়ের এটা হচ্ছে মামির গোপাল। তো মামির গোপালকে এখানে শোয়ানো হয়েছে। তাও মামি একটু পরে সিমলাগড় আইলেই মামি নামিয়ে দেবে। আর এদিকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এখনো কিন্তু বর্ধমান স্টেশনটা ছাড়াইনি। তো খুব মজা করেছি, বিশ্বাস করো। আর এদিকে দেখতে পাচ্ছ একদম ট্রেনে বাইরে দাঁড়িয়েছিলাম, রিজু বলে দেখ এখন কিন্তু সানরাইজ হবে, তো তুই দেখ। আনলাম যে হ্যাঁ, দেখতেই তো এলাম। তো খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, আর খুব মানে মেঘলা মেঘলা হয়েছিল, মানে হালকা ওয়েদার যেমন সকালবেলা থাকে। আর দেখো সানরাইজ হচ্ছে এখন। তো আমার জিনিসটা খুব ভালো লাগছে। আর জায়গায় একটু রোদ উঠে গেল, আবার একটুখানি চিড়ে ভাজা খেয়ে নিলাম। আমি, বুনু, মামি সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি কাজু বিস্কুট আর ও ডালমুট করে খেয়ে নিল। তো খাওয়ার পর দেখি ঠাম্মি একটু ঘুমিয়ে গেছিলো জলটাকে, তারপর উঠে দেখি ঠাম্মি খুব শরীর খারাপ, ঠাম্মি অজ্ঞান হয়ে গেছিলো। তো ঠাম্মিকে সব মানে সবাই মিলে জল টল খাইয়ে ওষুধ খাইয়ে ঠিকঠাক করে দেখো হাওড়ায় নামিয়েছি। দেখো ঠাম্মি কিন্তু মা কিন্তু ঠাম্মিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমি আর রিজু সবাই
সবাই মিলে হেঁটে হেঁটে একসঙ্গেই যাচ্ছিলাম। আর যাই হোক কিছু করার নেই, বাদ দাও সেসব কথা। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হাওড়া স্টেশন এসে গেছে। এবার কিন্তু হাওড়ায় মেট্রোতে উঠবো। আমরা যাব হচ্ছে কবিরাজ সুভাষ না এরকম জায়গায়। হাওড়া থেকে পুরো চলে যাব স্প্ল্যানেটে, স্প্ল্যানেট থেকে একটু হেঁটেই অন্য প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে আমরা চলে যাব কবিরাজ সুভাষে। ওখান থেকে আবার অটো করে 20 মিনিট অটো করে আবার বেরোবো। তো দেখতেই পাচ্ছ একদম চলন্ত সিঁড়ি করে নেমে যাচ্ছি। তো এইদিকে দেখতে কী সুন্দর ড্রয়িং করেছে দেখতে পাচ্ছ, এই আর্টটা আমার খুব সুন্দর লাগলো। তো যাই হোক, তোমার কাছে এত মশা কামড় খেয়েও তোমার কাছে এতটা সুন্দর করে ভয়েস দিচ্ছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না, প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর দেখো মামাকে হাই করছে, আর এদিকে দেখো মাকেও একটু ভিডিও করে দিলাম, তারপরে মাকে নিয়ে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক ছিল। আর এইটা জিনিসটা প্রথমবার দেখলাম, যখন বড়নগর থেকে উঠি তখন কিন্তু এই জিনিসটা থাকে না, মানে প্রথমে একটা গেট করে তারপর ট্রেনের একটা গেট খোলা, এই জিনিসটা থাকে না। তো যাই হোক বুনুটা বদমাশি করলো, তারপর দেখো ট্রেন কিন্তু এসেও গেল, তারপর দরজাটা খুলে গেল, আমরা ভেতরে গিয়ে বসে পড়লাম। তারপর 2-3টে স্টেশন করে প্ল্যানেটে নেমে গেলাম। তো দেখতেই পাচ্ছ দেখো এবার ট্রেনে উঠে পড়ো। আর বুনু বলছে এটা কীরকম ট্রেন, ট্রেন না বাস? বুনু তো জীবনে কখনো ওঠেনি না, প্রথমবার দেখেছে, দেখে হা হয়ে গেছে। তারপর বললো, বুনুকে বললাম বুনু জানলার দিকে তাকা। বলছে কেন, বাইরে দেখা যাচ্ছে না, এটা তো মাটির তলায় চলছে। আর এত বড় চলন্ত সিরিজে কী বলবো, রিজু একদিকে উঠলাম, আমরা একদিকে উঠলাম, কিন্তু ঠামিকে ধরে ধরেই নিয়ে তখন অনেকটা ঠামি বেটার হয়ে গেছিলো, ঠামিকে ওষুধ খাওয়ানো সব হয়ে গেছিলো। আর এদিকে দেখো মা বলছে আমি মা লক্ষ্মীর পায়ে ছাপ দিয়ে যাচ্ছি নীল কালারে। আচ্ছা মা লক্ষ্মী ম্যাক্সিমাম আলতা পরে লাল পা ছাপ দেয়, নীল না। তারপর আবার চলে এলাম মেট্রোতে মানে উঠে পড়লাম ট্রেনে। তো এবার এখানে একটু বেশিক্ষণ টাইম লেগেছিলো। তারপর দেখো ওখানে বসার পর আমরা যখন সবাই এখানে চলে এসেছিলো, আমিও চলে এলাম। তারপর দেখো সবাই আবার ওদিকে চলে গেছে, আমাকে একা ফেলে। তো ঠিক আছে থাকো, বুনুই ছিল মোটামুটি আমাদের সাথে। তারপরে চলে এলাম নিচে নেমে অনেকটা হেঁটে এসে তারপর কিন্তু টোটো পেয়ে গেছিলাম। এটা বেসিক্যালি টোটো না, এটা রিক্সাই বলে এখানে, চলো মানে রিক্সাগুলোকেই এখন এখানে গাড়ি টাইপে করে দিয়েছে। তারপর চলে এলাম একদম পৈতের বাড়িতে। এটা হচ্ছে অর্ণবের পৈতের বাড়ি। তো মানে হচ্ছে আমার সিমি মাসির ছেলের পৈতে। তো সকালবেলায় টিফিন করে নিলাম 4টে কচুরিয়া দিয়ে আর আলুর তরকারি। দেখো মাসি